উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান। অর্থাৎ উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশের যে ভূখণ্ড আছে সেটা ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু একটা ফাঁদ পাততেছে যাতে করে ইরানের উপরে হামলা চালানো হয়। এরকম একটা গোয়েন্দার তথ্যের উপরে ভিত্তি করে ইরান কিন্তু এই বিষয়টা জানতে পারছে এবং জানার পর তাৎক্ষণিক উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশগুলোকে সতর্ক করা হয়েছে যাতে করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা না করতে পারে। এখন যদি কোনো কারণে উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশগুলো যদি ইসরায়েলের পক্ষে নেয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেয় এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপরে যদি হামলা করতে দেওয়া হয় তাহলে কিন্তু ডেফিনেটলি ইরান উপসাগরীয় যে দেশগুলো আছে সেখানে কিন্তু হামলা করবে। এখন হামলা করাটাই কিন্তু স্বাভাবিক। অন্য উপসাগরীয় দেশগুলোকে ব্যবহার করে ইরানের উপরে হামলা করবে। ইরান তো বসে থাকবে না। ইরান যেমন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধগুলো করতেছে, সেম টু লাইক দ্যাট যদি উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে এরকম সুযোগ প্রোভাইড করে তাহলে কিন্তু উপসাগরীয় দেশগুলোর উপরও কিন্তু হামলা করবে। কিন্তু ব্যক্তিগতভাবে উপসাগরীয় দেশের সাথে কিন্তু ইরানের কোনো শত্রুতা নেই। যেমন ধরেন মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে বা দেশগুলো আছে তাদের সাথে কিন্তু ইরানের কোনো শত্রুতা নেই বা কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী তাদের কিন্তু ঘাঁটি আছে এবং সেই ঘাঁটি ব্যবহার করে এবং সেই ভূখণ্ড ব্যবহার করে কিন্তু ইরানের উপরে কিন্তু খুব সহজেই তারা হামলা করতে পারতেছে। এটার কারণেই কিন্তু ইরান এই দেশগুলোর উপরে হামলা করে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে মধ্যপ্রাচ্যের উপর ইরানের কোনো শত্রুতা নেই। ইভেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো স্ট্রাকচার ইকোসিস্টেম সেম টু লাইক দ্যাট একদম সিমিলার ইরানের। সো তারপরেও কিন্তু ইরানের সাথে কিন্তু তাদের শত্রুতা নেই। শত্রুতা এটার কারণেই যাতে করে মার্কিন সেনাদের যে ঘাঁটি দিছে এই ঘাঁটি ব্যবহার করে বা বেস ব্যবহার করে কিন্তু ইরানের উপরে এই হামলাগুলো করা হচ্ছে। সো এখন যদি মধ্যসাগর বা পার্বত্য সাগরের যে দেশগুলো আছে সেই দেশগুলো যদি তাদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আপনারা আসেন আমাদের ভূখণ্ড ব্যবহার করার পর ইরানকে হামলা করেন তাহলে কিন্তু ইরান ডেফিনেটলি পক্ষ নিবে এবং ইরানের কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তাদের কোনো শত্রুতা হবে না। শত্রুতা কিন্তু এটার কারণেই হবে কেন তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়েছে, পার্বত্য সাগরের দেশগুলো কেন তাদের ভূখণ্ড ব্যবহার করে সুযোগ করে দিছে। কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু যখন পারতেছে না তাদের যে ভূখণ্ড আছে সেখানে থেকে ইরানকে প্রতিহত করার জন্য এখন কিন্তু তারা বিভিন্ন প্রকার যে মাল্টিপল উপায় আছে বা বিভিন্ন প্রকার আদার যেন উপায় আছে সেই উপায়গুলো কিন্তু এখন ওনারা খুঁজতেছে। সো এভাবে কিন্তু এখন উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে একটা চুক্তি করতে পারে বা কোনো লোভ দেখাইতে পারে বা সামহাও কোনোভাবে কিন্তু এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু এটা চেষ্টা করতেছে তাদের সাথে একটা সমঝোতা আসার জন্য, তাদের সাথে একটা চুক্তি আসার জন্য যাতে করে তাদের যে ভূখণ্ডটা আছে সেটা ব্যবহার করতে পারে। কিন্তু অলরেডি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে কিন্তু একটা চুক্তি আছে, সেই দেশগুলোর সাথে একটা বন্ধুত্ব আচরণ আছে যুক্তরাষ্ট্রের। সো এমনই মধ্যপ্রাচ্যীয় যে পার্বত্য যে নদীর পাশে যে কান্ট্রিগুলো আছে ইরানের সেইগুলা ব্যবহার করতে চাচ্ছে। এখন যদি সেইগুলার অনুমতি দেওয়া হয় বা সেইগুলা ব্যবহার করে যদি এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আঘাত হানে তাহলে কিন্তু ইরানের ব্যাপক ক্ষতি হবে। কারণ ওভারঅল চারদিকের দিকে দুদিন আক্রমণ করা হয়, চারদিক দিকে দুদিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বেস বা ঘাঁটি থাকে সেনাবাহিনীর, তাহলে চতুর্দিক থেকে যখন আক্রমণ করা হবে তখন কিন্তু সেগুলোকে সামলাতে, সেগুলোকে ট্র্যাগেল দিতে ইরানে কিন্তু বেশ একটু সতর্ক অবস্থায় থাকতে হবে এবং ইরান কিন্তু সেটা কিন্তু খুবই পরাজিত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু সেখানে থাকবে। এটার কারণেই কিন্তু ইরান যে সতর্ক করা হয়েছে যে মধ্যসাগরের যে উপরের যে দেশগুলো আছে তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।